চট্টগ্রামে সামুদ্রিক মাছের দাম কিছুটা কম হলেও ধরা ছোঁয়ার বাইরে ইলিশ মাছ। তবে ভিন্ন চিত্র চাঁদপুর ইলিশের বাজারে। মানিকগঞ্জের বিভিন্ন বাজারে শাকসবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে নিয়ন্ত্রণহীন নওগাঁর চালের বাজার। নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ভোক্তা সাধারণের। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। গেল সপ্তাহের তুলনায় চট্টগ্রামে কিছু মাছের দাম কমলেও মধ্যবিত্তের নাগালের বাইরে রয়ে গেছে ইলিশ। অথচ এখন চলছে ইলিশের ভরা মৌসুম। বিক্রেতারা বলছেন সরবরাহ কম, সৃষ্টি হয়েছে সংকট। যখন যেরকম আর কি বেশি হলে দাম কম, কম হলে দাম বেশি। ইলিশ মাছ আসলে আপনার 2400 টাকা, এখন হলো 2000 টাকা কেজি। এগুলো আসলে একটা আছে 1200, একটা আছে 1000। রুই মাছের দাম কম, কোরাল মাছের দামও কম, চিংড়ি মাছের দামও কম। বাইরের মাল আসতেছে না, বেশি কারণে নষ্ট হয়ে গেছে, এই জন্য বাড়তি আর কি। এখন চট্টগ্রামে ছোট যেগুলো আছে 2000 মাল, এগুলো মোটামুটি এটা আপনার সম্পূর্ণ সস্তা আছে। মরিচের দাম বাড়ছে বর্ষার কারণে, জন্য বৃষ্টি হওয়ার কারণে মরিচের দাম বাড়ছে। এদিকে সবজির বাজারেও চড়া দাম। টানা বৃষ্টিপাত ও দেশের বিভিন্ন এলাকায় বন্যার প্রভাব পড়েছে চট্টগ্রামের সবজির বাজারে। নগরীর সবচেয়ে বড় পাইকারি বাজারে প্রতিটি সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। একই সঙ্গে বেড়েছে পেঁয়াজ ও কাঁচামরিচের দামও। মৌসুমের শুরুতে পর্যাপ্ত ইলিশের সরবরাহ না থাকলেও এখন চাঁদপুর মাছঘাটে সরবরাহ বেড়েছে কয়েক গুণ। সরবরাহ বাড়ায় কেজিতে দাম কমেছে 200 থেকে 300 টাকা। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকায়। সপ্তাহের ব্যবধানে ছুটির দিনে মানিকগঞ্জের বিভিন্ন বাজারে শাকসবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এদিকে নিয়ন্ত্রণহীন নওগাঁর চালের বাজার। বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। মজুদ বিরোধী অভিযান জোরদার এবং নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ভোক্তা সাধারণের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।